আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম আবার হাজির হয়েছি আপনাদের মাঝখানে। তো আজকে এম সাক্কাত সাহেবের মানে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যেটাই বলি না কেন, এটার স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা উনি। তো আমি দেখেন প্রথমে আমি বেশ কয়েকবার ওনাকে মানে আমি আমার ভিডিওতে ওনাকে বলতেছিলাম যে উনি একটু মানে আওয়ামী ঘেঁষা। আমরা তো জানি আমাদের বাংলাদেশে যারা আমাদের বসবাস তারা নতুন কিছু না যে এম সাক্কাত সাহেবকে আমাদেরকে নতুন করে চিনতে হবে। তো উনি যেমন জয় মামুনের সাথে যেভাবে উনি সাক্ষাৎ দিয়েছিলেন, আমি আমার আগের ভিডিওতেও দেখেছি যে কি বলে 15 বছর 16 বছরের ওনার মানে বিরোধী দল যারা ছিল তাদের কোনো রকমের কি বলে সফলতা উনি দিতে চান নাই, বা ওনাদের আন্দোলনকে উনি আন্দোলন মনে করেন নাই, উনি জাস্ট ছাত্রদেরকে ক্রেডিট দিয়ে দিলেন আর কি। তো এটা একেবারে বিতর্কিত। এটা আমি গতকালকে আমার ভিডিওতে বলেছি যে এটা আসলে সাধারণ জনতা বা বিএনপি, জামাত, শিবির, বাম দল, ডান দল যারাই ছিল, মানে গণতন্ত্র মঞ্চ, তারপর ইসলামী ঐক্য জোট, তারপরে 12 দলীয় জোট, তো জাতীয় পার্টি, ইভেন জাতীয় পার্টি এরশাদের যেই মানে যেই সংসদে যারা ছিল তারা তো লেজুর বৃত্তি করছে, কিন্তু তাদের অন্য অংশ যারা ছিল মাঠে, তো তাদেরকেও আমরা বিরোধী দলের মানে খুব সোচ্চার হতে দেখেছি এবং তাদের বলিষ্ঠ ভূমিকা ছিল বিভিন্ন আন্দোলনে। এই তিনটা গত 15 বছর 16 বছরের মধ্যে 3টা ভুয়া নির্বাচন হয়েছে এবং তারা সর্বোচ্চ লেভেলের ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এই সাক্কাত সাহেব ওনাদেরকে কোনো ক্রেডিট দিলেন না আর কি। তো এই ওনাকে আসলে আমরা আর কতটুকু ট্রাস্ট করব এবং ওনাকে আর কতটুকু আমরা সম্মান জানাবো? এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উনি আসার পর থেকে উনি শেখ হাসিনার আবার যেরকম পুনর্বাসনের জন্য লেগে পড়েছেন, তো এইটা খুব আশ্চর্য মানে ব্যাপার আর কি আমাদের কাছে। এবং আমরা আসলে চাই যে ওনার এই মানে ভুলভালগুলি যা হচ্ছে এগুলি ধরিয়ে দিতে, এবং উনি যদি খুব তাড়াতাড়ি ওনার ব্যাপারটা উনি ঠিক না করে ফেলেন তাহলে ওনাকে আওয়ামী দালাল হিসাবে আমরা চিহ্নিত করব এবং ভারতের রয়ের এজেন্ট হিসাবে আমরা চিহ্নিত করব, এবং তার অপসারণ আমরা চাইবো আর কি। তো ওনার হাতে খুব সময় কম। ওনার এই জয়েন করার পরে আমরা গোপালগঞ্জে আমাদের কি বলে দেশপ্রেমিক সেনাবাহিনীকে আক্রান্ত হতে দেখেছি, এবং সেনাবাহিনীর বিভিন্ন স্তরে যারা যারা আছেন আওয়ামী ভূত তাদেরকে উনি রেখে যাচ্ছেন, উনি পুনর্বাসন করে যাচ্ছেন, এরকম একটা আমাদের কাছে ধারণা। এবং যেই বদলিগুলি হচ্ছে এগুলি আদতে কতটুকু বদলি মানে হচ্ছে, এবং এই সুযোগে কতটা এই আওয়ামী লীগের যারা নাকি রক্তচোষা ছিল তারা কতটা সুযোগ পেয়ে গেল দেশ থেকে পালিয়ে যেতে। তো আমরা কি ভবিষ্যতে আবার এম সাক্কাত সাহেবের বিচার চাইবো? আমরা নিশ্চয়ই চাইবো না। তো আমরা চাইবো যে উনি বলিষ্ঠভাবে এগুলো ঠিকঠাক করেন, এবং ডিবি হারুন থেকে শুরু করে বিপ্লব থেকে শুরু করে অনেকে বলতেছেন যে তারা ক্যান্টনমেন্টের মধ্যে আছেন। জিয়াকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে কিনা আমি জানি না, যে মানে বিচার বহির্ভূত হত্যা, খুন, গুম, ষড়যন্ত্র, রাষ্ট্রীয় ষড়যন্ত্র এগুলোর মধ্যে যারা জড়িত ছিল তাদেরকে আসলে উনি এখনও বহাল তবিয়তে রেখে দিয়েছেন আর কি। তো এগুলো খুব মানে দেখার বিষয়। এবং রাস্তাতে এখনও বাচ্চাদেরকে আমরা দেখতেছি ট্রাফিক কন্ট্রোল করতে, এগুলো একেবারেই না। তো আজকে এই মুহূর্তে দেখবো কি যে গতকালকে মানে একদিন আগে উনি যেই ওনার মুখ থেকে যে স্টেটমেন্টটা দেখেছিলাম যে শেখ হাসিনাকে উনি বলতেছেন যে এবার আসলে আপনাকে একদম মানুষজন জনতা ছিঁড়ে ফেলবে, ছাত্র জনতা। আবার আজকে উনি তার ভোল পাল্টে মানে 24 ঘন্টা হয়নি উনি আরেকটা টেলিভিশনে এরকম সাক্ষাৎকার দিচ্ছেন যে কি বল শেখ হাসিনার আসা উচিত, যাতায়াত করা উচিত, তাকে শ্রদ্ধা করি। ভাই উনি একজন খুনি, ওনাকে যদি আমরা একটা সঠিক বিচারের মুখোমুখি করি ওনার খুব দ্রুত আমরা ফাঁসি দেখব যদি বাংলাদেশের আইন ফলো করা হয়, এবং অ্যাটলিস্ট যাবজ্জীবন। এবং সে বাংলাদেশে গাজার মতো পরিস্থিতি করেছিল, হেলিকপ্টার থেকে শ্যুট করতে যে মানে হুকুম যে দিয়েছে, যাওয়ার মানে প্রাক্কালেও যে বলেছে যে না আপনারা যতটা পারেন রক্ত ঝরান, আমি ক্ষমতায় থাকবো। তো এই সাক্কাত সাহেবের এগুলা চোখে পড়লো না, এবং উনি এই 24 ঘন্টার মধ্যে নিজের মানে স্পষ্টভাবে আমরা দেখবো, আপনারা সাথে থাকেন, এই ভিডিও দুটাই আমি দেখাবো আপনাদেরকে, যে উনি ওনার 24 ঘন্টার মধ্যে ওনার স্টেটমেন্ট কীভাবে চেঞ্জ করতেছেন। এখন উনি বলতেছেন যে উনি দেশে ফিরে আসুক, তারপরে মানে আওয়ামী লীগের অনেককে ভালো উনি চেনেন, যাদেরকে দল গুছাতে হবে। ভাই দল ব্যান করে দিতে হবে, এটা জার্মানি, আপনি যথেষ্ট সঠিক কথাই বলেছেন যে এটা জার্মানির হিটলার বা নাৎসি বাহিনী যারা আছে তাদের ওই দলটাকে নিষিদ্ধ করা হয়, এবং উনি প্রকারান্তরে এটা ওই ছলে বলে উনি সংসদের উপরে ছেড়ে দিতে বলতেছেন যে জার্মানিতে এটা তো পার্লামেন্টে করা হয়, তাহলে এটা মনে হয় আমরা করতে পারবো না। এটা ভুল।
18 কোটি মানুষ এই আওয়ামী লীগের গুন্ডাগুলি বাদ দিয়ে ডাকাত রাতে 300টা মানে ডাকাত ভাড়া করা হয় ঢাকা শহরে এবং সারা বাংলাদেশে এগুলি ডাকাতি করার জন্য। মানে নিজেদের হিন্দু যারা কমিউনিটির যারা সমর্থক আছে তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে এবং ছাত্রলীগ যুবলীগ তারা এই শাহবাগে একবার আসতেছে, চিটাগাঙে একবার যাচ্ছে এবং এগুলা ওই মানে বাংলাদেশের উপরে যে ষড়যন্ত্র উনি সাক্ষাৎ সাহেব মনে হলো যে উনি জয়েন করলেন আর কি। এবং 2 দিন 3 দিন উনি দুর্গাপূজার ছুটি চাচ্ছেন, দুর্গাপূজায় 2-3 দিন ছুটি দিলে অসুবিধা কি? তো কোনো অসুবিধা নাই ভাই, কিন্তু আওয়ামী লীগকে রাস্তায় নামতে দেখলে আপনি একজন মানে প্রমাণিত আওয়ামী লীগার হয়ে যাবেন এবং জনতা ছাড়বেন আর কি। তো প্রথমে দেখেন আমরা গত একদিন আগে উনি যেই টিভি চ্যানেলটার মধ্যে উনি সাক্ষাৎকার দিয়েছিল, তো সেই আমরা এর মধ্যে যাই নিউজ 24, হ্যাঁ, এখানে উনি বলছেন একদিন আগে যে একটা রাষ্ট্র এভাবে চলে না, স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত। তো দেখি আমরা উনি কি বলতেছেন, কিভাবে উনি চালাইতে যাচ্ছেন। একটা রাষ্ট্র এভাবে চলে না, একটা রাষ্ট্রের পলিটিক্স এটা হয় না, একজনের ইচ্ছা মতো রাষ্ট্র চালানো যায় না। এই রাষ্ট্র কারোর পার্সোনাল প্রপার্টি না, কারোর ফ্যামিলি প্রপার্টি না। জনগণকে মারবেন আর জনগণ এটা করবে। আবার আসেন দেখেন জনগণ কি করে, ছিঁড়ে ফেলবে। এবার পুলিশকে আপনি আর পুলিশ বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। এই পুলিশ জনগণের পুলিশ। মারণাস্ত্র দিয়েছে পুলিশের হাতে 7.62, দেখে আমি আশ্চর্য হয়েছি। এটা বোধহয় 15-20 বছর আগে দেওয়া হয়েছে। আমাদের দেশের এই সমস্ত ঘটনা আমি যদি এক কথায় বলি, আপনারা আমার কথা অনেক শুনেছেন গত 15 বছর, তারও আগে 20 বছর, ইলেকশন কমিশন থাকতে আরও 5 বছর শুনেছেন। একটা রাষ্ট্র এভাবে চলে না। আমরা এই জায়গাটাতে আরেকবার দেখি। হ্যাঁ, আজকে অবস্থা দেখেন, প্রতিদিন সন্ধ্যার সময় শুনি যে ডাকাতি হচ্ছে। কি করে পুলিশ নাই? পুলিশ ডিমোরালাইজ হয়ে গেছে। অন্যায় হয়েছে, যারা অন্যায় করেছে সেই তার জন্য তারা শাস্তি পাবে, কিন্তু সাধারণভাবে আপনি এটা করবেন। আপনাকে মনে রাখতে হবে এই পুলিশকে ব্যবহার করেছে, তাদেরকে ধরেন। আমি চেষ্টা করব যে হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড, সিভিয়ারলি পানিশড। আমাদের দেশে না পারলে বিদেশে। এটা কোনো কথা হলো না যে আপনি হুকুম দিয়ে ছেলে পেলে মারবেন, জনগণকে মারবেন আর জনগণ এটা করবে। আবার আসেন দেখেন জনগণ কি করে, ছিঁড়ে ফেলবে। এবার হুকুমদাতাতে তো উনি বললো যে ছিঁড়ে ফেলবে এবার। হ্যাঁ, তো আমরা শুনলাম। তো আজকে উনি এটা চ্যানেল নিউজ 24 আসছে এবং দেখেন আজকে RTV নিউজ উনি একটু আগে কি বললো আর কি, 1 ঘন্টা আগে। হ্যাঁ, দেশ আসেন না কেন, নাগরিকত্ব তো কারো যায়নি। নাগরিক 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, কেউ যেতে বলেন নাই, আপনি স্বেচ্ছায় গেছেন। আপনি ভালো থাকেন, আবার আসেন। শ্রদ্ধা করি না, অশ্রদ্ধা করছি না ভাই। উনি আবু সাইদের রক্ত এখনো শুকায় নেই ভাই, কি বলে পাগলে। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো নেতা আছে। আমি এখনই আপনাকে নাম বলতে পারি, কারণ একটা দলকে আপনি এত বড় মানুষের দল যিনি এদেশ স্বাধীন করেছেন, এতে তো কোনো সন্দেহ নাই, কারো সন্দেহ থাকার কথা না। উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে। মানে খেয়াল করবেন উনি স্বাধীনতা এসব বলে, কিন্তু ওই 71 থেকে 75-এর মধ্যে উনি কি করছে এগুলো নিয়ে বলে না। মানে একদম জেনুইন আওয়ামী লীগের রে ভাই। আপনারা এই যে ডক্টর ইউনূসকে রিকোয়েস্ট করবো যে এরকম দলকানা যারা আছে তাদের বিরুদ্ধে একটু অ্যাকশন নেন এবং এইসব লোকজনকে এরকম উল্টাপাল্টা 24 ঘন্টার মধ্যে উনি কথা পাল্টায় দিচ্ছে। আগের ভিডিওতে আমি দেখালাম যে বাংলাদেশে আসলে লোকজন, ছাত্র জনতা আপনাকে ছিঁড়ে ফেলবে, এখানে উনি ইনভাইট করতেছে। দেখেন তারপরেটা বাকিটি সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে বেড়াচ্ছে যে আবার পেলেটা কি জানি হয়। আমি ওনাদেরকেও আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন। আপনাদের দলকে তোকে ব্যান করা নেই, আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা, আনলেস
সে যদি ওই ধরনের জঙ্গি না হয়, যে কোনো দল তাহলে কি উনি কি জঙ্গি কোনো কাজ করে নাই? এই ইয়াবা থেকে শুরু করে টাকা পাচার থেকে শুরু করে এই হিন্দুদের মধ্যে যে এই রিসেন্ট যে ষড়যন্ত্রটা হয়েছে যে ওনার আওয়ামী লীগের এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যেটা আছে, তারা মানে আন্দোলনে বাচ্চাদেরকে বলছে যে এরা সব রাজাকারের বাচ্চা, ওই শেখ হাসিনাকে সাপোর্ট দিয়ে গেছে এবং বলছে যে এরা যেন কোনোদিন চাকরিতে না আসতে পারে আর কি। আজকে এই হিন্দু জোটের যে যিনি আছেন উনি সুন্দর করে বলতেছেন যে এই হিন্দুদের উপরে আক্রমণ হয়নি, এটা আওয়ামী লীগের উপরে হয়েছে এবং আওয়ামী লীগের প্রচুর ওই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ যেটা খ্রিস্টান ঐক্য যেটা আছে, তারাও কিন্তু আওয়ামী লীগের একটা উইং হিসাবে কাজ করছে। তো এদের কিছু কিছু যেসব জায়গাতে আক্রমণ হয়েছে, এটাকে ভারতে প্রচুরভাবে মিথ্যা প্রোপাগান্ডা, হ্যাঁ মানে বাংলাদেশে মিনিটে 10টা করে মন্দির আগুন লাগতেছে এরকম একটা ধারণা দিয়ে গেছে আর কি এই কয়েকদিনে। তো এই যে ষড়যন্ত্রটা হয়েছে, এখানে বলা হচ্ছে যে রয়ের সাথে আরাফাত আছে, জয় আছে এবং শেখ হাসিনাকেও আমরা দেখছি এই সুপ্রিম কোর্টের কুয়ের একটা ব্যাপারগুলি। তো এইগুলির উপরেও তো একটা বিচার হবে শেখ হাসিনার। তো শেখ হাসিনা, জয়, আরাফাতের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এবং এখনও দেখেন হিন্দুদেরকে শাহবাগে নামিয়ে দিয়েছে। আমি কালকে পোস্ট দেখতেছিলাম, মানে হাস্যকর লাগছিল যে এদেরকে আবার ওই যে পাকিস্তানের যেভাবে লুঙ্গি খুলে খুলে দেখছিল যে এটা সনাতন ধর্মের নাকি মুসলিম। তো এদের এই শাহবাগে অনেকে বলতেছেন যে এরা ওই সব মুসলিম, তারা দলে দলে ওখানে গিয়ে আওয়ামী লীগের আর কি, আওয়ামী লীগের গুন্ডা পান্ডা যাদেরকে যে ঢাকাতে ডাকা হয়েছে, এরাই এই হিন্দুদেরকে চারদিক দিয়ে ঘিরে রাখছে আর কি এবং এই জমায়েতটা বড় করে দেখাচ্ছে এদের। ইভেন আমি মানে অসম্ভব মনে করবো না যে যদি কেউ মানে সনাতনের বেশ ধরে ওখানে বিশেষ করে মেয়েদের ওই যে শাক টাক যেগুলো আছে হাতের বা গলায় যেগুলো আছে পৈতা, এগুলা পরে যদি কেউ রাস্তাতে নামে, আপনি তো ডেফিনেটলি বুঝবেন যে এটা হিন্দু। আদতে হিন্দু ছদ্মবেশে আবার তারা নামতেছে কিনা, এটাও একটা দেখার বিষয়। এবং এই জিনিসগুলো আমরা একটা ষড়যন্ত্র দেখতেছি এবং রয়ের ভারতের মোদির ABC সব প্ল্যান এগুলোর নাম শোনা যাচ্ছে। তো এই শাখাত তো আমার মনে হয় যে আবার তাদের ট্র্যাপে পা দিল বা রয়ের এজেন্ট হিসাবে কাজ করতেছে কিনা, এটা তো মানে দেখেন এই ভিডিওটা আমরা দেখি। পলিটিক্যাল পার্টিকে ব্যান করা, এটা পলিটিক্যাল ফায়দা হাসিল করার জন্য। আপনি তাকে দিয়ে একে দিয়ে গন্ডগোল করাবেন, আমি আসতেছি, আমি যাব, আপনি আসবেন একটা আপনার দেশ, আসেন না কেন, স্টপস ইউ। নাগরিকত্ব তো কারো যায়নি, নাগরিক 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, কেউ যেতে বলেন নাই, পালাইছে ভাই, পালাইছে, স্বেচ্ছায় গেছেন। আপনি ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি না, অশ্রদ্ধা করছি না, বাট এই গন্ডগোল পাকাবার তো কোনো মানে হয় না। ভাই কি বললো আর কি, শ্রদ্ধা করতেছে। বাংলাদেশে কয়জন মানুষ, আপনারা একটু কমেন্টে জানান যে কয়জন মানুষ শেখ হাসিনাকে শ্রদ্ধা করতেছেন। এই লোকের পুরা মাথা গেছে খারাপ হয়ে। এ তো আমি তো দেখতেছি যে একদম দখল করে নিচ্ছে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমি তো মনে হচ্ছে যে ওনাকে আবার বন্দুক ধরছে কিনা কেউ, নাহলে 24 ঘন্টার মধ্যে উনি কথা পাল্টাই দিচ্ছে। এটা তো জেনুইন উনি আপিল করতেছে যে আপনি আসেন, আপনাকে আমরা সম্মান করি, আপনি ভাই আপনি ফুলের মালা নিয়ে রেডি থাকেন। এই শেখ হাসিনা যে বলছে না যে ফুলের মালা নিয়ে রেডি থাকো 15ই আগস্টে, উনি আসবে এবং আপনাকে ওই এয়ারপোর্টে আমরা দেখতে চাই ফুলের মালা নিয়ে। তোমাদের আমি আরও একটা ভিডিও দেখাতে চাচ্ছিলাম কিন্তু ভিডিও বড় হয়ে যাচ্ছে এই মুহূর্তে, আর আপনার কোনো রেফারেন্স আমি আর ইউজ করতে চাই না। এই ভারতের ষড়যন্ত্র চলতেছে স্টিল এবং হিন্দুদেরকে নিয়ে, তারপরে কি বলে নানা রকমের সুপ্রিম কোর্টের এই আইন আদালত, ইভেন আগামীতে যে জেনুইন একটা আর্মিদের তাদের মধ্যে অস্থিরতা আছে। তো আপনি যদি দমন করতে না পারেন, আমাদের শত্রুকে যদি আবারও ইনভাইট করেন, তো এটা আমরা কীভাবে দেখব? তো বন্ধুরা আপনারা এই কমেন্টে জানান যে জননেত্রী শেখ হাসিনা তাকে আমন্ত্রণ জানাচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, এবং এম সাকত সাহেব বলছেন যে নতুন করে সব আওয়ামী লীগ গোছান, ব্যান করা হবে না। এটা থেকে কীভাবে আপনারা মতামত দিচ্ছেন দয়া করে একটু কমেন্ট সেকশনে জানান। তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।